বাড়ির বিয়ে মানেই গান নাচ আর জমিয়ে খাওয়া দাওয়া। ভাগ্নির বিয়ে বলে কথা, ডান্স হবে না তা কখনো হয়? তাই বিয়েতে ডান্স তো করতেই হবে, তাই এখন থেকেই ডান্স প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দিলাম। হ্যালো, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবার জন্য চা আর রুটি তরকারি করে নিচ্ছি। আর দেখুন সকাল থেকেই না জমজমিয়ে বৃষ্টি পড়ছে। একটু বাইরে বাজারও যাওয়ার আছে, কি জানি বাবা বৃষ্টিটা যদি থামে তাহলে বাজার দিকে যাব। ঠিক এই রকমই একটা পরিবেশ ছিল আজ থেকে 1.5 বছর আগে আমার দাদার বিয়ের সময়। আসলে বিয়ের সময় যখন সবাই ঘরভর্তি লোক থাকে সেই পরিবেশটাই যেন আলাদা। পাশে হঠাৎ ঘুরে এসে দেখি কেউ এক কোণাতে হয়ে মোবাইল দেখছে, না হলে কেউ গল্প করছে। সবাইকে নামিয়ে বললাম যে যা তোরা ডান্স প্র্যাকটিসটা করে নে, ডান্স তো করতেই হবে বিয়েতে, তো এখনই আমরা ডান্সটা করে নিই, হাতে তো আর বেশি সময় নেই। এরাও আবার যে যার বাড়িতে চলে যাবে। আসলে স্নেহা এসেছে বলে ওরা কিন্তু স্নেহার সাথে দেখা করতে এসেছে। আর উপর দিয়ে আমরা ব্যাচলার পার্টিটাও করলাম, সেই জন্য ওরাও অ্যাটেন্ড করলো ব্যাচলার পার্টিতে। তো যেহেতু স্নেহার বিয়ের আর মাত্র কিছু দিনের মতন বাকি আছে, আর স্পেশালি স্নেহার সাথে টাইম স্পেন্ড করার জন্যই ওরা এসেছিল, তো বললাম এই সময়টাকে আর ওয়েস্ট না করে তোরা ডান্স প্র্যাকটিসটা করে নে, কারণ একেবারে তো তোদের আর বিয়ের দিনেই দেখা হবে। চলুন, বৃষ্টি বোধহয় একটু কমেছে, এখন দিয়াকে নিয়ে যাই দিয়াদের বাড়িতে, কারণ আজ দিয়াদের বাড়িতে স্নেহার আইবুড়ো ভাতে নিমন্ত্রণ আছে, আর সাথে কিন্তু আমাদেরও নিমন্ত্রণ আছে। আমরা তো পরে যাব, আর দিয়াকে আগে ড্রপ করে দিলাম। তারপরে কিন্তু সোজা চলে আসলাম আবারও বাজারে। আর বাজারে এসে টুকটাক একটু জিনিসপত্র আর একটু শাড়ি দেখছিলাম, কারণ এখনও আমাদের টুকটাক কিছু মার্কেটিং করা বাকি আছে, তো সেগুলোই কমপ্লিট করতে এসেছি। এই তো বাড়ি এসে সব জিনিসপত্র রেখে এবার সবাই মিলে একসাথে যাচ্ছি এখন দিয়াদের বাড়িতে। ঘড়িতে জানো তো কটার মতন বাজছে, প্রায় 3:30 পৌনে 4টার মতন বাজতে চললো। আমরা খুব তাড়াহুড়ো করে বের হচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। দিয়াদের বাড়ি তো খুব একটা দূরে নয়, 5 মিনিটের মতন রাস্তা, এক্ষুনি পৌঁছে যাব। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব। এই তো চলে আসলাম দিয়াদের বাড়িতে, আর এই হচ্ছে দিয়া। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পিসির বাড়ি, আর দিয়া হচ্ছে আমার পিসাতো ভাইয়ের মেয়ে। যত বেশি নিজেকে দেখছি তত যেন আরো বেশি করে রাগ উঠছে, মানে এই সময়টাই এইরকমটা হওয়ার ছিল আমার সাথে। যাই হোক, এক বোন আমাকে কমেন্টে বললো যে পিওর অ্যালোভেরা জেলটা লাগানোর জন্য, তাতে নাকি স্পটগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো লাগাচ্ছি এখন, জানি না খুব তাড়াতাড়ি স্পটগুলো চলে গেলেই আমার জন্য ভালো। আর এই তো দিয়া কিন্তু খুব সুন্দর করে পুরো থাল সাজিয়ে স্নেহাকে আইবুড়ো ভাতটা দিল, আর সাথে কিন্তু আমরাও বসে পড়লাম খেতে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 4:30 মতন বাজতে চললো। আমরা খাওয়া দাওয়া করে যেদিকে পারছি সেদিকে একটু লেট খাচ্ছি, কারণ অনেকটা টায়ার্ড অলরেডি। আর খাওয়া দাওয়া নিয়ে এক্সট্রা করে কি বলবো, খাওয়া দাওয়া ভীষণ সুন্দর ছিল, স্পেশালি ডালটা। আমি তো আর কোনো ক্লিপস নিতেই পারিনি, কারণ এত খিদে পেয়েছিল। তো চলো এবারে কিন্তু এখান থেকে সোজা চলে যাব রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট থেকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কারণ বাড়ি গিয়ে অনেক কিছু রেডি করার আছে, পিঠে পুলি আর চাটনি এসব আগের থেকেই তৈরি করব, কারণ নেক্সট ডে স্নেহাকে বাড়িতে আমরা আইবুড়ো ভাত দিচ্ছি। পিঠে পুলির ব্যাপারটা কিন্তু আগের থেকেই সেট ছিল, একটু করে পাটিসাপটা করব, ভাপা পিঠে করব, আর মালপোয়া করব, কিন্তু মালপোয়াটা আজকে ভাজবো না, ভাজবো কালকে। পূজা দি ভাইকেও আসার পথে না সাথে করে নিয়ে এসেছি, কারণ স্পেশালি ওর হাতের এই স্পেশাল চাটনিটা বানানোর জন্যই ওকে কিন্তু হায়ার করে আনা হয়েছে। ঘড়িতে না প্রায় ওই 12টা 12:30 মতন বাজছে, আর বোন এই পাশে বিছানাটাও করে নিচ্ছে, কারণ সবার না একসাথে বিছানায় জায়গা হবে না, তাই নিচেও বিছানা করতে হয়েছে। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকাল না হতে প্রচুর কাজ আছে। আর এই ছিল আজকের আমার ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজ আসি, চলো টাটা। জীবনের নতুন